আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় শপিং মল থেকে 10 বাংলাদেশি প্রবাসী আটক। ফোন আনাতেও বিধিনিষেধ, ব্যাগেজ রুলসের কঠোরতায় হতাশ প্রবাসীরা। এবং মালয়েশিয়ায় দূতাবাসের উদ্যোগে ক্যামেরন হাইল্যান্ডস প্রবাসীদের ঈদ পুনর্মিলনের প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 16 জন অবৈধ অভিবাসী ও 2 জন স্থানীয় নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটককৃতদের মধ্যে 10 জন বাংলাদেশি প্রবাসী রয়েছে। এ সময় স্থানীয় 2 নিয়োগকর্তাকেও আটক করা হয়। শুক্রবার কুয়ালালামপুরের তামান মিরাটি নামক এলাকার একটি শপিং মলের ফুড কোর্টে অভিযান চালিয়ে এসব অবৈধ প্রবাসীদের আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে 10 জন বাংলাদেশি, 4 জন ইন্দোনেশিয়ান এবং 1 জন করে ভারতীয় ও পাকিস্তানি নাগরিক রয়েছে। তাদের বয়স 22 থেকে 45 বছরের মধ্যে। এদের মধ্যে 3 জন মহিলাও রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ বলেন, অভিযানের সময় 23 জন বিদেশি ও 7 জন স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় দেখা যায় শপিং মলের ফুড কোর্টের প্রায় সমস্ত স্টলে অবৈধ প্রবাসীদের নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তের জন্য আটককৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের এই কর্মকর্তা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, নথি ছাড়া নিয়োগ বা থাকার অনুমতি দিচ্ছে তাদের সাথে ইমিগ্রেশন বিভাগ কোনো আপোষ করবে না। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে প্রবাসীদের। সরকারি তথ্য মতে বর্তমানে প্রায় 1,30,00,000-এর বেশি বাংলাদেশি অভিবাসী বিভিন্ন পেশায় কর্মরত, কিন্তু বাজেটে নেই এর প্রতিফলন। প্রবাসীদের জন্য 2024-25 অর্থ বছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে মাত্র 1,217 কোটি টাকা। ব্যাগেজ রুলসের কঠোরতায়ও হতাশ প্রবাসীরা। বরাদ্দে বরাবরই পিছিয়ে অভিবাসন খাত। কর্মী প্রশিক্ষণের জন্য নেই আলাদা বরাদ্দ। নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে ব্যাগেজ নীতিমালা। বিদেশ ফেরত যাত্রীরা বিনা শুল্কে নতুন ফোন নিতে পারবেন না। ব্যবহৃত 2টি ফোন শুল্ক ছাড়াই নিয়ে আসতে পারবেন, তবে একটি নতুন ফোন শুল্ক পরিশোধ করে আনতে পারবেন। এর বাইরে কোনো ফোন আনা যাবে না, শুল্ক দেয়া কিংবা না দেয়া ব্যতীত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ দিন দিন শক্তিশালী হলেও বাৎসরিক বাজেটে প্রবাসীদের জন্য বরাদ্দের পরিমাণ খুবই কম। তাই বিদেশ ফেরত প্রবাসীদের পেনশন চালু, স্বাস্থ্য বীমা, বিনা খরচে প্রবাসীদের লাশ বহন, সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদান সহ বেশ কিছু জায়গায় বিশেষ বরাদ্দ রাখার জোর দাবি জানান কুয়েত প্রবাসীরা। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেও মোবাইলের ওপর শুল্ক আরোপ করায় তীব্র প্রতিবাদ জানান তারা। বৃহৎ প্রবাসী জনগোষ্ঠীর স্বার্থে শুল্ক ছাড়া মোবাইল ও রেমিটেন্সের প্রণোদনা বাড়িয়ে দ্বিগুণ করার দাবি প্রবাসীদের। বিজ্ঞাপন। প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিনতাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। মালয়েশিয়ায় দূতাবাসের উদ্যোগে রাজধানী কুয়ালালামপুর থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত অপার সৌন্দর্যের লীলাভূমি ক্যামেরন হাইল্যান্ডসে প্রবাসীদের সাথে হাই কমিশনার শামীম আহসানের ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। আগামীকাল রোববার ক্যামেরন হাইল্যান্ডসের সরকারি কমিউনিটি সেন্টারে উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম আহসান। দেশটির অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে বাংলাদেশের 20,000-এর বেশি শ্রমিক ও ব্যবসায়ী কর্মরত রয়েছেন। রাজধানী কুয়ালালামপুর থেকে দূরে থাকা প্রবাসীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করতে এই ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন। দেশটির 13টি রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহত্তর রাজ্য পাহাং। পাহাং রাজ্যের অন্তর্ভুক্ত ক্যামেরন হাইল্যান্ডসে সারা বছর শীতকাল থাকায় চা পাতা, স্ট্রবেরি, ল্যাভেন্ডার, নানা রঙের ফুল ও ফলসহ বাংলাদেশি শীতকালীন ও মালয়েশিয়ান চাইনিজ সবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এখানে সারা বছর ঠান্ডা আবহাওয়া ও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় মালয়েশিয়ার মোট সবজির চাহিদার 70% যোগান দেয় ক্যামেরন হাইল্যান্ডসের সবজি বাগানগুলো।
এখানে সবজি বাগানগুলোতে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও বাগান মালিকরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ সময় প্রবাসীরা বলেন, রাজধানী থেকে দূরে অবস্থান করায় পাসপোর্ট নবায়ন সহ নানা সমস্যায় ভোগেন তারা। এখানে শত শত বাংলাদেশি খামার ও বাগান মালিক রয়েছেন, তারা এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন। অনেক সময় বিভিন্ন কারণে এখানে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। এ সমস্ত যাবতীয় সমস্যার সমাধান এবং বাংলাদেশি মালিক শ্রমিকদের প্রতি দূতাবাসের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধির আহ্বান জানান সংশ্লিষ্টরা। ক্যামেরুন হাইল্যান্ড, যেখানে আমাদের বাংলাদেশিদের অনেক বাংলাদেশের শ্রমিক প্রবাসী বাংলাদেশিরা যেখানে কাজ করে, ক্যামেরুন হাইল্যান্ড আপনারা জানেন। আজকে আমরা আগামী রবিবার দিন ঈদ পুনর্মিলনী আয়োজন করেছেন আমাদের মান্যবর হাই কমিশনার, যিনি আমাদের অভিভাবক মালয়েশিয়ার রাষ্ট্রদূত, উনি থাকবেন এবং আরও কর্মকর্তারা দূতাবাসের থাকবেন। আমরা প্রবাসীদের নিয়ে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবে। আপনারা যারা ক্যামেরুন হাইল্যান্ডে প্রবাসীরা আছেন, যারা কুয়ালালামপুর বা অন্যত্র আছেন, সবাই আসবেন। আমাদের একটা আয়োজন যেটা কখনো মালয়েশিয়াতে হয় নাই, এই সর্বপ্রথম ক্যামেরুন হাইল্যান্ডে প্রবাসীদের নিয়ে আয়োজন করা হবে ঈদ পুনর্মিলনী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এখানে প্রায় 20-25 হাজার বাংলাদেশি কর্মরত আছে। আমরা এই ঈদে সবাই মিলে ঈদ উদযাপন করতেছি। ইতিমধ্যেই আমরা অবগত হলাম যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মান্যবর হাইকমিশনার স্যার, উনি আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের মাঝে আসতেছেন। এই খবর জানতে পেরে স্থানীয় প্রবাসীদের মধ্যে অনেক আনন্দ উৎকণ্ঠা, সবাই উৎফুল্লিত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এর আগে এত সুন্দর জমকালো, এত সুন্দর আনন্দ আয়োজন অনুষ্ঠান প্রবাসীদের জন্য কেউ আর কোনো হাইকমিশন এখন পর্যন্ত করেনি। ধন্যবাদ শামীম আহমেদ স্যারকে, উনি আমাদের জন্য আমাদের কথা স্মরণ করে আমাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চান। আমরা ওনাকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমরা খুশি। তো আগামীতেও যাতে এই ধারা অব্যাহত থাকে, এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রবাসীদেরকে নিয়ে উনি ঈদ পুনর্মিলনী করবে আমি শুনতে পেয়ে আমি এখানে চলে আসি এবং এখানে এসে মান্যবর হাইকমিশনার স্যারের প্রোগ্রামকে সফল করার জন্য এখানকার কমিউনিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা সাধারণ প্রবাসীদেরকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জমকালো আয়োজন আমরা করেছি। ইনশাল্লাহ আশা করি আমাদের প্রোগ্রাম সফল এবং সাকসেস হবে। হাইল্যান্ডের যত বাংলাদেশি আছে আমরা সবাই এই জায়গায় বলতে গেলে একটা অবহেলিত স্থানে আছি, কারণ কি এই জায়গায় বেতন কম, এমনকি আমরা পাসপোর্ট করতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয়। আমাদের কুয়ালালামপুরে হাইকমিশনে যেতে হয়, বা অনেক সময় দেখা গেছে একদিন আমরা গিয়ে পাসপোর্টটা হাতে পাই না, রিপিট করে আবার দ্বিতীয় দিন যাইতে হয়। আমরা এই জায়গা থেকে যদি একটা গাড়ি নিয়ে যাই, তাহলে একটা গাড়ি নিয়ে গেলেও 400-500 টাকা ভাড়া গুনতে হয়। তখন আমরা ওই জায়গায় গিয়ে একদিনে পাসপোর্টটা, এমনও সময় যায় যে একদিন আমরা পাসপোর্টটা হাতেও পাই না। তো এর জন্য আমরা অনেক ভোগান্তিতে আছি। আমাদের এই জায়গায় যদি আপনাদের পাসপোর্ট সেবা দিতে পারে, বা এই জায়গায় একটা ভ্রাম্যমাণ হাইকমিশন দিতে পারে, তাহলে আমরা সহজে পাসপোর্টটা হাতে পাইতে পারি বা সহজে করতে পারি, ঠিক আছে। আর এটা যদি করে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে আর কি, অনেক সুযোগ সুবিধা হবে। ইনশাআল্লাহ আমরা খুশি আছি। আমরা কেমন যত লোক আছি, ভাই ব্রাদার আছে, সবাই মিলে আনন্দ উদযাপন করবো, সমস্যা নেই। ইনশাল্লাহ উনি আসলে আমরা সবাই সাদরে সম্ভাষণ গ্রহণ করবো, সমস্যা নেই।